দেখার জন্য আমরা আছি এখন মাননীয় পুলিশ সুপার এবং এখান থেকে আমরা দেখানোর চেষ্টা করছি রায়হান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার হয়েছে এবং সেটা কানাইঘাট ভারত বাংলাদেশ সীমান্তে গ্রেপ্তার করা হয়েছে এবং সেখান থেকে তাকে সিলেটে নিয়ে আসা হবে এই পুলিশ সুপারের কার্যালয়ে। আমরা সেখানে অনেক জনতার ভিড় রয়েছে এবং এই প্রসঙ্গকে দেখার জন্য কিন্তু সিলেটের মানুষ যত সময় যাচ্ছে ততই কিন্তু এখানে ভিড় ধরছেন। আপনারা জানেন যে রায়হান হত্যাকে খুন করা হয়েছিল এই পুলিশ ফাঁড়ি থেকে, বন্দরবাজার পুলিশ ফাঁড়ি। আমরা একদম পুলিশ ফাঁড়ির সামনে আছি এবং তাকে কানাইঘাট থেকে নিয়ে আসা হবে। এখানে পাশেই রয়েছে পুলিশ সুপারের কার্যালয় এবং পুলিশ সুপারের কার্যালয়ে আসার পরে সেখান থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সেই অবস্থা এবং পরিস্থিতি। এখন এই মুহূর্তে দেখেন অবস্থা কি, এখানে কি অবস্থা, এখানে অনেক রয়েছে সুপারের কার্যালয়ের সামনে। আটকলকে এক নজর দেখার জন্য অনেকেই এখানে ভিড় করছেন এবং ভিড়ে আছেন। আপনারা দেখছেন পুলিশ সুপারের মাননীয় পুলিশ সুপারের কার্যালয়ের সামনেই সাংবাদিক, পুলিশ, উপর জনতা সবাই কিন্তু অপেক্ষায় রয়েছেন এবং অপেক্ষা করছেন কিছু সময়ের ভিতরে আটকল এখানে আসবে এবং তাকে তারা দেখবে। এক নজর দেখার জন্য কিন্তু অনেকেই আছে এবং অনেকেই আপনারা দেখছেন মানুষ কিন্তু অপেক্ষায় সাক্ষাৎকার দেই। আপনি এখানে কেন আসছেন? আমরা আসছে আমরা এই সিলেট পাশে সিলেটের কৃতি সন্তান আমাদের এক ভাই রায়হানকে হত্যা করা হয়েছিল আজ থেকে 1 মাস পূর্বে। এই আকবরের নেতৃত্বে এই বাড়ির ইনচার্জ SI আকবর সহ তার সাথে আরো কিছু সংখ্যক দুষ্কৃতিকারী পুলিশ কনস্টেবল সহ আমাদের ভাই আকবরকে তারা নির্মমভাবে এখানে রাতভর পিটিয়ে হত্যা করেছে। আমরা এই সিলেটবাসী আন্দোলন করেছিলাম তাকে গ্রেফতার করে অবিলম্বে আইনের আওতায় এনে ফাঁসি দেওয়ার জন্য, কিন্তু দীর্ঘদিন সে কোথায় পালিয়ে গেছিল এই পুলিশের হয়তো মদতে হয়তো হইতে পারে। কিন্তু আজকে আমরা যখন শুনলাম বিভিন্ন ফেসবুকে পেজে দেখলাম যে তাকে থানা থেকে গ্রেফতার করা হয়েছে। আমরা এই গ্রেফতারের সাথে সাথে ধরা হয়েছে, পাবলিকে ধরছে তাকে, ধরার সাথে সাথে আমরা সিলেটবাসী সহ আমরা সবাই খুব খুশি লাগছে, আমরা আনন্দিত আজকে। কিন্তু এই জন্য আমরা শুনলাম এখানে প্রেস ব্রিফিং হবে, আমরা তাকে দেখতে এসেছি। এই লোকটাকে আমরাও তাকে দেখি আনন্দিত, আমরা আনন্দিত, কিন্তু আরেকটি কথা আছে আমাদের আনন্দের সাথে, আমরা তার সাথে যারা জড়িত সবাইকে আইনের আওতায় এনে ফাঁসি কার্যকরের আগ পর্যন্ত আমরা মাসে থাকবো এবং ফাঁসি চাই আমরা। তার আপনার মনের অনুভূতিটা যদি। রহমান রহিম, এই আন্দোলন আজকে সফল হয়েছে, তবে জনগণ সফল হয়েছে, পুলিশ সফল হয় নাই। কারণ পুলিশ ব্যর্থ আজকে আবারও প্রমাণ করলো এদেশের পুলিশ ব্যর্থ, যে আজকে 1 মাস হয়ে গেল একটা খুনি পালিয়ে গেছে, অতএব দেশের মধ্যে ছিল, দেশের ভিতরে ছিল, কিন্তু পুলিশে ধরতে পারেন নাই। এর মানে হচ্ছে আমাদের জনগণের পুলিশের উপর কোনো আস্থা নাই। আমি অনুরোধ করব পুলিশ ভাইদেরকে, আপনারা আপনাদের সঠিকভাবে আইনকে সঠিকভাবে আপনারা প্রয়োগ করেন এবং সুস্থভাবে এই দেশের জনগণের পাশে দাঁড়ান
এদেশের জনগণের বন্ধু আছেন, বন্ধু থাকেন, কিন্তু আজকে 1 মাস কেন হলো? আজকে কেন পাবলিক কেন ওকে ধরবে? আপনারা কোথায় ছিলেন? এদেশের বাইরেই ছিলেন পুলিশ তো এদেশের ভিতরেই ছিলেন। আপনারা কি করলেন? তাই আমি অনুরোধ করবো, আপনাদের আইনকে আপনারা শ্রদ্ধা করেন, আপনারা শ্রদ্ধার সাথে আইনকে প্রয়োগ করেন এবং এদেশের জনগণের মাল যান হেফাজত করেন। আর আজকে রাখান মারা গেছেন, আপনারা মেরে ফেলেছেন। একটা পুলিশের কারণে আজকে সমস্ত পুলিশের বদনাম হয়ে গেছে। এদেশের জনগণের আস্থা নেই এই পুলিশের প্রতি। কেন 2-1টা পুলিশের জন্য আপনারা কেন এভাবে লজ্জিত হবেন, এভাবে লাঞ্ছিত হবেন, এভাবে অবহেলিত হবেন? তাই আমি অনুরোধ করবো আপনাদেরকে সবিনয়ভাবে, আপনারা জনগণের বন্ধু আছেন, জনগণের বন্ধু রাখেন, সেই আশা ব্যক্ত করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আমরা আপনার কাছে জানতে চাই, আপনি কেন এসেছেন এখানে? আমি এসেছি আকবর ভুইয়াকে ধরা হয়েছে কানাইঘাটে, কাশিয়াপুঞ্জি তাকে ধরা হয়েছে, আমরা যতটুকু জানি। আমি একটা বলতে চাচ্ছি, আমাদের যে আইনের মানুষ আছে, আজ 1 মাসের উপরে হয়ে গেল, আইন তার কোনো ব্যবস্থা নেওয়া হলো না, তাকে গ্রেপ্তার করা হলো না, তাকে এনটিএ পায় পথ দেখায় দেওয়া হয়েছে আইনের মানুষের। কিন্তু আইনের কাছে যদি আমরা বিচার না পাই, তাহলে আমরা কার কাছে বিচার হবে? সে বলছে তার ভাষ্যকারে যে আমার স্যারে বলছেন 2 মাসের জন্য তুমি চলে যাও, তারপরে ঠান্ডা হলে তুমি আসবে। তো আমরা যদি আইনের কাছে বিচার না পাই, তাহলে আমরা কোথায় বিচার পাবো? এখন আপনার দাবি হচ্ছে সেই 4 কে সেটা জানা, এবং সেই স্যারের নাম বলো সে, আচ্ছা, যে স্যার তারে নির্দেশ দিয়েছে চলে যাও, তুমি তো কাম পুরোটা করে বলাইছো, তুমি চলে যাও। আমরা চাই সে স্যারের নাম বলো, যে নির্দেশ করেছে এনডিএ দেওয়ার জন্য, তাকে শুদ্ধ আইনের আওতায় আনা হোক এবং তাকে ফাঁসি দেওয়া হোক। আর ফাঁসি না দিলে আমরা চাই, আমরা সাধারণ মানুষে ওকে গণতুলাই দিয়ে আমরা মারতে চাই এই জায়গা। বলে আমার বক্তব্য। আপনার বলেন। আপনি আপনার অনুভূতিটা যদি একটু বলেন। জুড়ে মুখে আমরা একটু আগে সংবাদ পেয়েছি যে জুড়ে কোন? এসআই আকবরকে গ্রেপ্তার করা হয়েছে। আমি কিছুদিন আগে এই পুলিশ বাড়ির সামনে এই নিহত রায়হানের পরিবারের পক্ষ থেকে আমরণ অনশন কর্মসূচিতেও আমি একাত্মতা ঘোষণা করে বলেছিলাম যে আমরা সিলেটবাসী ক্ষুদ্র জনতা চাই, সিলেটবাসী চাই যে আকবরকে গ্রেপ্তার করা হোক। যেহেতু আকবরকে গ্রেপ্তার করা হয়েছে আইনের মাধ্যমে, দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড যে কার্যকর করা হয়, আমি সরকারের কাছে পদস্থ আমরা দেখছেন, আপনি বলবেন, আপনারা দেখছেন যে অনেক দর্শক এখানে তারা অপেক্ষায় আছেন সেই আসামি আকবরকে দেখার জন্য। তাদের মনের অনুভূতি, আপনি এখানে কেন আসছেন এখন এই মুহূর্তে? আমি এখানে কুনিয়া আকবরের দেখা দেখছি। উনি আকবরে কেন? তারা দেখলে আপনার কি হবে? তো আমরা একটু তারে দেখলে আমরা একটু শান্তি পাইব, বা তার চেহারা দেখি আমরা অত সুন্দর মানুষ কিভাবে খুন করলো একটা খুন, তখন মানুষের মারলো, আমরা একটু তারা দেখতাম তার চেহারা দেখার জন্য আসছেন। আপনারা আপনি কোন জায়গা থেকে আসছেন? আমরা আসছি, হ্যাঁ, বালাগঞ্জ থেকে আসছি। বালাগঞ্জ থেকে। এখানে কেন আসছেন? আকবরকে ধরা হয়েছে, দেখা লাগে। এতে কি আপনি আনন্দিত? আমি আনন্দিত। এখন আপনার দাবি কি? এখন আমার দাবি এর ধরাতে তো শেষ নয়, আইনশৃঙ্খলা বাহিনী ওকে শাস্তির ব্যবস্থা করুক। শাস্তির ব্যবস্থা করেন। হ্যাঁ, আপনি কথাটা হচ্ছে সাধারণ জনগণ দরিয়া পুলিশের হাতে দিছে, এটা হইল সাধারণ প্রায়োরিটি, সাধারণ জনগণের, কোনো প্রশাসনের না। তাহলে যারা দরিয়া দিছে এরারে ঘোষিত পুরস্কার তারা দেব, আমরা এটা সময়ের দাবি। আর পরবর্তী কথা হইল গিয়া যথাযথ এটা আমরা মনে করি যে আমরা সাধারণ সিলেটের জনগণে মনে করে এটা ফাঁসি ছাড়া আর কোনো অচিরে ফাঁসির জন্য সিলেটবাসী আকুল আবেদন জানাই মুখরিস সাহেবের কাছে, যথাযথ অবস্থায় তার ফাঁসির কাজটা নেওয়া হোক, এটাই আমরা হ্যাঁ, এদিকে প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে কথা বলছি এখানে যে উপরে পড়া জনতা, ভিড় জনতার, সেই জনতার সাথে আপনি কি বলতে চান? আমি বলতে চাই আপনার ওই যে আপনার এসে আকবর এই যে কামটা করছে, টাকা 10,000 টাকা একজন মানুষের যে মারলো আপনার, তার পরিবারের কি অবস্থা হয়েছে আপনার, আপনি দেখেন। একমাত্র ছেলে আপনার, তার মাহারা ছেলেরা, এর চাষটি ফাঁসি হইতো আপনার, এই জনগণের কাছে দিত। আমরা সিলেটবাসী প্রকাশ্যে ফাঁসি চাই আকবরের। যাই হোক, আপনারা দেখছেন যে প্রত্যেকটি জনতা, প্রত্যেকটি মানুষ কিন্তু আপনি একজন সামাজিক সংগঠক, আপনার কাছ থেকে আমরা বক্তব্য শুনতে চাই। আপনি এই মুহূর্তে এখানে কেন আছেন? এখানে আমি আসছি, আসলে খুব ভালো লাগছে একজন পুলিশের দায়িত্বরত কর্মকর্তা হয়
সাধারণ জনগণের পরে যে নির্যাতনের স্টিম রোলার চালিয়ে একজন রায়হানকে খুন করেছে, এটা সাধারণ জনগণ মেনে নিতে পারে না। আর আজকে কিছুক্ষণ আগে কয়েক ঘন্টা আগে যখন দেখেছি রায়হান হত্যার এই মূল খুনি আসামি আকবর যখন গ্রেফতার হয়েছে, এটা আজকে আমার কাছে লাগে শুধু সিলেট নয়, সারা বিশ্বে আনন্দের জোয়ার ভেসে উঠছে। এই পুলিশের অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা যারা জনগণের নিরাপত্তা দিত, যারা জনগণের সার্বিক নিরাপত্তার নিশ্চয়তা, জানমালের নিশ্চয়তা দিত, আজকে তারা খুনে যখন লিপ্ত মুষ্টিমে কয়েক সৈনিকের কারণে আজ পুলিশ প্রশাসন কলঙ্কিত হচ্ছে। এটা সাধারণ জনগণও চাচ্ছে না। সাধারণ জনগণ চাচ্ছে এই খুনি আকবরের হত্যার মূল কারণ উদ্ঘাটন সহ বিচার ব্যবস্থা নিশ্চিত করে সাধারণ জনগণকে সান্ত্বনা দিতে। এতে করে রায়হানের মা, রায়হানের পরিবার, রায়হানের সবাই শান্তি পাবে, আত্মা শান্তি পাবে, সিলেটবাসী। আপনি একজন সামাজিক সংগঠক হিসাবে আপনার কাছে জানতে চাই যে রায়হান হত্যার 28 দিন অতিবাহিত হয়ে গেছে, আজকে কিন্তু পাবলিকের হাতে সেই আসামিটা গ্রেপ্তার হয়েছে এবং সেই আসামি কিন্তু সিলেটেই ছিল, সিলেটের বাইরেও যায় না, দেশে ছিল। কিন্তু এটা পাবলিক কেন করলো? এই 28 দিন পুলিশে কেন করতে পারলো না, সেটা আপনি কিভাবে দেখছেন? এক্ষেত্রে আমরা যেহেতু ভিডিও সহ এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, এখানে আমরা দেখেছি পাবলিকের মাধ্যমেই আটক হয়েছে। সুতরাং এখানে যেহেতু পুলিশের কোনো উপস্থিতি নেই, পাবলিকরা তাকে বাঁধছে, পাবলিকরা রশি বেঁধে তাকে গাছের মধ্যে বাঁধিয়ে রাখছে, বসাইয়া রাখছে, একটা ফাঁড়ের ভিতর দিয়ে আবার ঢুকাচ্ছে। তাহলে এগুলো পাবলিক করছে। পুলিশের উপস্থিতি যেহেতু নাই, সেহেতু পুলিশের চোখের আড়ালে ঘটেছে এবং এটা জনগণ অত্যন্ত হয়ে ওই আবেগাপ্লুত হয়েছে এবং তারা চাইছে এটা ধরে তারা কৃতিত্বে নিয়ে দিতে। আমার মনে হয় একটা পুরস্কার যে ঘোষণা হয়েছিল, সেই পুরস্কার নিয়েও এখন পাবলিক পাবে না পুলিশ পাবে না গোয়েন্দা পাবে, এটা নিয়েও কিছু নিউজ বা টানাপোড়েন চলছে। তো আমি মনে করি পাবলিকের সাফল্য, পাবলিকের কৃতিত্ব এখানে, এটা পুলিশ পাবলিকের কৃতিত্ব মানে পুলিশকে সহযোগিতা করছে, পুলিশ পাবলিকের সহযোগিতা চাইছে, পুলিশ সেই আশ্বাসের প্রেক্ষিতে, প্রার্থনার প্রেক্ষিতে, চাওয়ার প্রেক্ষিতে পাবলিক তাদেরকে সহযোগিতা। তাহলে এখান থেকে প্রমাণ হয়ে আসলো যে আরেকটা জিনিস রহমান ভাই শেয়ার করবো, ভাইয়া যে উনি বলছিল উনি যখন সাক্ষাৎকার দেওয়া হয়, উনি বলছে যে ওনার সিনিয়র বলছে 2-1 মাস পরে বিষয়টা স্তব্ধ হয়ে যাবে, এরপরে তুমি মানে একটা প্রকাশ দিবে। এটা কে বললো, কোন অফিসার, কোন সিনিয়র, এটা আমরা আপনাদের মাধ্যমে এটা জানতে চাই। আমরা চাচ্ছি কি যে তাকে নির্দেশ দিয়েছে এক এক আইনের কাঠগোলায় আনলে সব কিছু বের হয়ে যাবে। আমরা চাচ্ছি আসলে এই যে রায়হান হত্যা মামলার পুলিশ এই যে আজব ভুইয়া, ওর নাম লইতে আসলে ঘৃণা হচ্ছে, কুখ্যাত খুনি বললে চলে। আমরা চাই যে এই আকবর ভুইয়ার ফাঁসি যেন এই সিলেটের মাটিতে হয়। আমরা চাই এই শাহজালাল যেন আর কুলসিত না হয়, কুলসিত মুক্ত হয়, এটাই আমরা আশা। এখন শুধু দাবি হচ্ছে যে সঠিক বিচার যেন হয়, সেই দাবি। আপনি কি বলতে চান? সিলেটের মাটিতে চাই, আমার দাবিটা হলো যে আজকে রায়হানকে হত্যা করা হয়েছে। আমরা সবাই, পুলিশ আমাদের শত্রু না, পুলিশ আমাদের বন্ধু। কারণ আমরা বিভিন্ন বিপদ আপদে পড়লে পুলিশদেরকে আমরা ডাকি। বিভিন্ন দেশে দেখা যায় বিপদে পড়লে পুলিশকে বিপদের সময় পাশে দেখলে আমরা মনে সাহস পাই। কিন্তু আমাদের দেশের এমন অবস্থা, মাত্র 10,000 টাকার কারণে একটা মানুষকে হত্যা করা হয়েছে। তাই আমাদের দাবি হলো এমনভাবে আকবরকে বিচার চাই আমরা, যেন আকবরের মতো, আকবরের স্ত্রীর মতো আর কোন স্ত্রী বিধবা না হয়, আকবরের সন্তানের মতো আর কোন সন্তান যেন আমাদের সিলেটের মাটিতে দুনিয়াতে আসার আগেই যেন সে এতিম না হয়। আকবরের মায়ের জন্য অন্য কোনো মায়ের কুল যেন অতি সহজেই নিমিশেই এই সন্তানেরা না হয়। তাই আমরা এমন একটা বিচার চাই যেভাবে আর কোনো পুলিশ অথবা যে কেউ আগামীতে এরকম দুঃসাহস করতে যেন সাহস না পায়, এরকম একটা আমরা বিচার চাই। প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে এখানে হাজার হাজার জনতার ভিড় বন্দরবাজার পুলিশ ফাঁড়ির সামনে এবং আকবরকে গ্রেপ্তার করা হয়েছে। কিছুক্ষণের ভিতরে আকবরকে সিলেটের জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে আসা হবে এবং আকবরকে এক নজর দেখার জন্য কিন্তু এখানে জনতার ভিড় রয়েছে এবং তাদের মতামত আমরা কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি। আশা করি আপনারা আপনাদের মতামত, যারা লাইভে আছেন আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে লিখবেন। আপনি কোন জায়গা থেকে আসছেন? কোন জায়গা থেকে আসছেন আপনি? মেজরটিল্লা। এখানে কেন আসছেন? দেখার জন্য যে আকবরের যে গ্রেফতার হয়ে নিয়ে আইছে। হ্যাঁ, আর দেখার জন্য।
দেখার জন্যই শুধু আসছেন? দেখার জন্য আসছে, হ্যাঁ। এখানে আপনাদের কি কোনো আমাদের দাবি হলো যে উপযুক্ত বিচার হোক। উপযুক্ত বিচার হোক, এটা আপনি? আমি সিংহের কাছ থেকে সিংহের কাছ বিশ্বনাথ থেকে এসেছি। তো আমাদের একটাই দাবি, আজ শুনেছি যে খুনি এসআই আকবরকে ধরা হয়েছে, তাই আমরা এসেছি। আমাদের একটাই দাবি যে খুনি আকবরের ফাঁসি চাই, আমাদের সবার একটাই দাবি, তাই আমরা এসেছি। আমরা এই খুনি আকবরের ফাঁসির দাবিতে আমরা সবাই এখন এসেছি। ফাঁসি চান? আমাদের একটাই দাবি, খুনি আকবরের ফাঁসি চাই। বিচারের নামে যাতে কোনো প্রশ্ন না কালক্ষেপণ না করে খুব কম সময়ে যাতে বিচার কার্য সম্পাদন, আমরা ন্যায় বিচার চাই, আইনের মাধ্যমে ন্যায় বিচার চাই। ন্যায় বিচার চাচ্ছেন? ন্যায় বিচার চাই। এখন কি আশাবাদী আপনার, যেহেতু গ্রেপ্তার হয়েছে, বিচার হবে? অবশ্যই আমরা আশাবাদী, অবশ্যই আশাবাদী। কারণ এখন বাংলাদেশের আইন যখন এখনো আমাদের বাংলাদেশের পুলিশ আইন প্রশাসন এখনো যে আছে, যাই হোক, অনেকেই যদি তাদের বিচার না হয় তাহলে রাষ্ট্রের ভাবমূর্তি নিয়ে নানা প্রশ্নবিদ্ধ রয়েছে। আমরা আইন শৃঙ্খলা আইনের প্রতি মানুষ শ্রদ্ধা হারিয়ে ফেলে। আপনি কোন জায়গা থেকে আসছেন? মদিনা মার্কেট থেকে আসছি। এখানে কেন আসলেন এখন এই মুহূর্তে? হান্ডে ধরা হয়েছে, এই জন্য আসলাম দেখতে। রায়হানের প্রধান আসামিকে দেখতে? এখানে আপনি দেখতে এত উৎফুল্ল কেন, দেখার জন্য এত আগ্রহী কেন? আমার মতো কুখ্যাত আসামি তো দেখার দরকার অবশ্যই। ওর ফাঁসি চাই আমরা অবশ্যই, সিলেটের ম্যাগাজিন ইউটিউবে যায়, ইউটিউবে হ্যাঁ, এটাই আর কিছু না। মানে এর মতো কুখ্যাত আসামিকে দেখার দরকার মনে করছেন? আমার মনে হচ্ছে, এখন সবারই মনে হচ্ছে। এখন তো ধরা হয়েছে এবং বিচারের কার্যক্রম বাকি রয়েছে, সে বিষয়টা আপনি কিভাবে দেখবেন? সেগুলো তো অবশ্যই বিচার হবে এখন। বিচারের আশায় আছেন? আচ্ছা, যাই হোক, প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমরা বন্দরবাজার পুলিশ পাড়ির সামনে রয়েছে এবং বন্দরবাজার পুলিশ পাড়ির এই পাড়িতেই কিন্তু রায়হানকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। আজকে কিন্তু এখানে হাজার হাজার মানুষের, হাজার হাজার জনতার ভিড় রয়েছে এবং এখানে এই পাড়ির পাশেই পুলিশ সুপারের কার্যালয়ে আকবরকে নিয়ে আসা হচ্ছে এবং আকবরকে নিয়ে আসা হবে। আমরা আশা করব খানাইঘাট বর্ডার সীমানা এলাকা ডানা সীমান্ত থেকে আকবরকে গ্রেপ্তার করা হয়েছে এবং গ্রেপ্তারের খবর শুনেই কিন্তু পুলিশ সুপারের কার্যালয় এবং বন্দরবাজার পুলিশ পাড়ির সামনে জনতার ভিড় জমেছে এবং রায়হানের বাড়িতেও কিন্তু অনেক জনতা যাচ্ছেন রায়হানের পরিবারকে সান্ত্বনা দেওয়ার জন্য। আশা করব আপনারা যারা দেশে বিদেশে আছেন, আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখবেন, ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন, সেই প্রত্যাশা আমরা রাখছি আপনাদের কাছে। আপনি কোন জায়গা থেকে আসছেন? আমি অফার থেকে এখানে কেন আসছেন এই মুহূর্তে? আইএসআই আকবরে ধরা হয়েছে, এই জন্য আর কি দেখার জন্য আইসি যে একজন মানুষ মারলো, আইসে এরে মারছে, কাল তো আমারও মারতে পারে, এর কি গ্যারান্টি আছে? এই জন্য আমরা দেখার জন্য আসছি আর কি, যে আমরা জনগণ চাই তার ফাঁসিও, এমনকি তার নয়, তার লগে যে সহকর্মী যারা আছে তারা সহযোগিতা করছে, তারাও চাই আমরা, তারা সকলকে আমরা জনগণের সামনে, আমরা জনগণকে দেখাই তার ফাঁসি হোক, আমরা চাই ওইটা। এই দাবি। আপনি কোন জায়গা থেকে আসছেন? ভাইজান আমি আসছি গোলাপগঞ্জ থেকে। এই গোলাপগঞ্জ থেকে কি এই খবর শুনে আসলেন? আসছি। কেন আসলেন? আমরা আসছি এই কারণে বৃহত্তর সিলেট মহোদয়ের দাবি এই খুনি আকবরের ফাঁসি, এবং যে পুলিশে মানুষ মারে এই পুলিশ আমরা চাই না। পুলিশ আমরা মনে করি আমরা বন্ধু, কিন্তু আমরা সরকারের রাজস্ব খাতা তো আমরা ট্যাক্স দিলাম, আমরা বাংলাদেশের নাগরিক, আমরার উপরে মিথ্যা মামলা দিব, আমরার বাইরে মারবো, আমরার বাচ্চারে এতিম করবো, এই পুলিশ আমরা চাই না। বৃহত্তর সিলেটের শাহজালালের মাটিতে আমরা এই ধরনের পুলিশ আমরা চাই না, যে পুলিশে মানুষ খুন করে, যে পুলিশে এতিম করে, এই ধরনের আমরা পুলিশ চাই না। আপনারা দেখছেন যে রায়হান হত্যা নিয়ে মানুষের কতটুকু কষ্ট, কতটুকু দুঃখ আর কতটুকু বেদনা। আজকে যখন রায়হানের প্রধান আসামি গ্রেপ্তার হয়েছে, ঠিক তখনই কিন্তু পুলিশ সুপারের কার্যালয়ে হাজার হাজার মানুষ এখানে ভিড় করছেন শুধুমাত্র একটি নজর দেখার জন্য যে যেই মানুষটি হত্যা করেছে রায়হানকে, সেই মানুষটি আসলে মানুষ না অন্য কোনো রূপী। এর বাদে ওই যে রেহান অনির 14.5 মাস হয়েছে ম্যারেজে, অনির 2.5 মাসের একটা বাচ্চা, ওই বুকে থাকার কারণে, এই সাদার কারণে নিষ্পাপ এই শাহজালালের মাটিতে এই প্রথম একটা দুর্ঘটনা ঘটেছে। এইরকম দুর্ঘটনা আমরা শাহজালালের মাটিতে এখন পর্যন্ত, ভবিষ্যতে যেন এইরকম দুর্ঘটনা না ঘটে, এই ধরনের আমরা বৃহত্তর এই সিলেটবাসী এবং শাহজালালের মাটি 360 আউলিয়ার মাটিতে আমরা বলতেছি, এইরকম পুলিশের দরকার নেই আমরা সিলেটে। ধন্যবাদ। আপনি কি বলেন, জুড়ে বলেন। একটা পুলিশ ডিপার্টমেন্ট
পুলিশ ডিপার্টমেন্টের প্রত্যেকটা সদস্য আমাদের ট্যাক্সের টাকা চলে। আমাদের ট্যাক্সের টাকা দিয়ে আমাদেরকে অযথা হয়রানি গ্রেপ্তার মিথ্যা মামলা দিয়ে এই ধরনের হাজার হাজার বর্তমান জেলখানার ভিতরে মানে অনার উপাসন করতেছে এই ধরনের কুকর্ম পুলিশের কারণে। আর ভবিষ্যতে যেন এই ধরনের বেয়াদবি আমাদের টাকার আমাদের গ্রাম ধরার টাকা ওরা ভোগ করে, ওরা ভোগ করি আমাদেরকে ফিটে এই ধরনের ঘটনা না ঘটে আপনাদের মাধ্যমে এটা আমরা দাবি রাখছেন জানিয়ে রাখলাম। দাবি রাখছেন। আপনারা দেখছেন যে প্রত্যেকটি মানুষ কিন্তু রায়হান হত্যার বিচার চায় এবং প্রত্যেকটি মানুষের একটাই দাবি যে এই ধরনের পুলিশ যাতে পুলিশ প্রশাসনে না থাকে সেই দাবি নিয়েই কিন্তু তারা আজকে এখানে তাদের যে ভিতরের যে বেদনা আছে সেই বেদনাটা কিছুটা শেয়ার করার জন্য কিন্তু তারা এখানে উপস্থিত হয়েছেন। আমরা আশা করব এখানে যারা আছেন তারা নিঃসন্দেহে তাদের দাবি একটাই যে আমরা রায়হান হত্যাকারীর প্রধান আসামি সর্বোচ্চ শাস্তি চাই। সেই শাস্তির দাবিতেই কিন্তু তারা আজকে এক নজর এই পুলিশকে দেখার জন্য কিন্তু এখানে বড় জনতা এখানে ভিড় ধরছেন। আমরা আশা করব আপনারা সাথে থাকবেন। আমরা পরবর্তীতে এরা আকবরকে নিয়ে আসা হচ্ছে সেই ভিডিও কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই পুলিশ ফাঁড়িতেই কিন্তু হত্যা করা হয়েছিল, সেই আকবর হত্যা করেছিল রায়হানকে। আমরা আপনাদের কাছে কৃতজ্ঞতা বোধ করছি যারা লাইভে আছেন সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে। আশা করি আপনারা একটু সহযোগিতা করবেন, শেয়ার করবেন। বক্তব্য দিন। আপনি কোন জায়গা থেকে আসছেন? জগন্নাথপুর থেকে। জগন্নাথপুর থেকে আসছেন। এখানে কেন আসছেন আপনি? আমরা এখানে আজকে রায়হান হত্যার প্রতিবাদে মানববন্ধনে পুরো আকবরে ফাঁসি চাই এ দাবিতে। এটা এখানে আজকে আকবরকে নিয়ে আসা হবে সেটা দেখার জন্য আসছেন নাকি? দেখার জন্য আসছেন এবং দাবিতে সাথে সাথে দাবি জানানোর জন্য আসছি যে আকবরের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দ্রুত কার্যকর করা হবে। এটা জানলেন কিভাবে যে আকবর গ্রেপ্তার হয়েছে? ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে আমাদের কাছে আসছে নিউজ। এই নিউজের মাধ্যমে আপনি চলে আসছেন। তা আপনি কোন জায়গা থেকে আসছেন? আপনারা দেখেন যে আপনি কোন জায়গা থেকে আসছেন? এই আমরা লালবাজারের ব্যবসায়ী। আচ্ছা, এখানে কেন আসলেন এখন? আমরা রায়হান হত্যার বিচার চাই, এই জন্য আসছি। রায়হান হত্যার বিচার চান? জি জি, দ্রুত যেন আকবরের ফাঁসি হয়, এই দাবি আমাদের সবার দাবি। আপনারা দেখছেন যে রায়হানকে যে নির্মমভাবে নির্যাতন করে এই বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে হত্যা করা হয়েছিল, সেই হত্যার জন্য কিন্তু আজকে সিলেটবাসী কাঁদছে, সিলেটের মানুষ কাঁদছে। শুধু একটাই দাবি, রায়হানকে ফিরিয়ে আনা যাবে না, কিন্তু রায়হানের বিচার করা যাবে। সেই সুস্থ বিচারের লক্ষ্যে কিন্তু আজকে এদেরকে কেউ দাওয়াত দিয়ে নিয়ে আসে নাই। হ্যাঁ, কেউ কিন্তু এদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসে নাই। ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে আকবরের গ্রেপ্তারের খবর শুনেই কিন্তু তারা এখানে সবাই চলে আসছেন এবং হাজার হাজার মানুষ অপেক্ষায় আছেন যে এসআই আকবর আসবে, তারা এক নজর দেখবেন। তাহলে বুঝতে পারেন যে মানুষ কতটুকু কষ্ট নিয়ে আপনারা কোন জায়গা থেকে? সৈয়দপুর থেকে। কেন আসছেন? দৃষ্টান্তমূলক শাস্তির জন্য আসছেন। যাই হোক, এইভাবে শত শত মানুষ রয়েছেন এখানে। আমরা আশা করছি আপনারা সাথে থাকুন, আমাদের সাথে ভিডিওটি শেয়ার করুন এবং এই লাইভটি আপনারা উপভোগ করুন। পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। যে দর্শক বিদায় দিচ্ছি, পরবর্তী লাইভ দেখার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, বেল করে টিপিয়ে রাখুন। ধন্যবাদ সবাইকে।